आज भी मरना कल भी मरना मरना होगा एक ही दिन आज भी जाना कल भी जाना जाना होगा एक दिन आज जाओ कल जाओ एक दिन যাওয়া লাগবে ও মুসলমানের দুনিয়ার জমিনের মধ্যে যে দুনিয়ার মাল যদি বানাও দুনিয়ার আসবাব যদি বানাও দুনিয়ার সামান যদি বানাও তাহলে এই মাল বানাইলে তোমার আখিরাতও কামাইতো না রে ভাই আইবনি হ্যাঁ এর কারণে আপনার নবী দিয়ে ফরমান দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্রে জায়গা আখিরাতের মাল বানাইবার জায়গা আমার ভাইয়াইন আমার বুজুর্গ কল আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমার আওলাদ কিভাবে খাইতো আমার বিবিরে কিলা কামাইতাম কিলা ধন সম্পদের মালিক বনতাম কিলা গাড়ির মালিক বনতাম কিলা বাড়ির মালিক বনতাম এই চিন্তা ফিকির দিলের মধ্যে লইয়া আল্লাহ থেকে দূরে সরিয়া গেলাম কওনা নাউযুবিল্লাহ दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो দুনিয়ার জমিনে আসো দুনিয়া এখানে ফাইবার লাগি ফেরেশান বনিও না এই দুনিয়া তুমি দুনিয়া দুনিয়া কইয়া ঘুরায় এই দুনিয়া খাইবার লাগি যখন তুমি ফেরেশান বনি যাইবাই এই দুনিয়া এখান তুমি খাইতে পারতাই না দুনিয়ায় তোমারে খাইলাই মরে ভাই এর কারণে আমার আল্লাহ ফরমান আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাড়ি আমার চাকরি আমার নকরি আমার ব্যবসা আমার বাণিজ্য আমার সব কিছু খালি আমার কইতে কইতে একদিন তুমি দুনিয়া ছাড়িয়ে যাইবাই গিয়া রে ভাই এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাড়িও আমার কাজও লাগতো না গাড়ি আমার কাজও লাগতো না আমার ধন সম্পত্তি কাজও লাগতো না আমার কাজও লাগবো আল্লাহর রসুল্লাহ যদি স্মরণ করিয়া যায় তাহলে সেই জিনিসে আপনার আমার খবরের জীবনও ফায়দা নিব আখিরাতের জমিনের মধ্যে জান্নাতের মালিক বানাইয়া দিব কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়া লাগেননি আপনারা জি কত সময় বইবা একটা টাইম দিন চাই বলে ও টাইম পর্যন্ত আপনি যদি করেন আমরা বইবা ইনশাআল্লাহ পুরা ওয়াদাবদ্ধ মাশাআল্লাহ তো আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ কল হযরত সুলতান মাহমুদ গজনভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা আল্লাহর বান্দা বড় আপনার শৌখিন আসলা রে ভাই আল্লাহর বান্দা সোনার প্লেটের মধ্যে বইয়া ভাত খাইতা ওই সোনার প্লেটের মধ্যে বইয়া আপনার খানাগুলা খাইতা আল্লাহর বান্দা বড় শৌখিন আর একদিন এক মুসাফির বেটা তার বাড়ির ভিতরে ঢুকলো ঢুকিয়া গিয়া কইল রাত 12টা বাজে ডাক দিয়া কই ও সুলতান মাহমুদ গজনভী আমারে সে তোমার বিছনা খানো আমার তোড়া জায়গা দেখো সুলতান মাহমুদ গজনভী কইলা মুসাফির খানা আমার হৌ বানাইলা অন খানি বনির ব্যবস্থা আছে অন যাও তুমি রো এখানে হইল আমার বাংলা তুমি রইতে পারতায় নাই ওই সময় মুসাফির বেটা ডাক দিয়া কয় ও সুলতান মাহমুদ গজনভী এই বাংলা এখান যদি তোমার আগে খেয়ে আসলা বলে তোমার আমার বাবা আসলা বলে এর আগে খেয়ে আসলা বলে আমার দাদা আসলা বলে তুমি যেই দিন দুনিয়া চালিয়ে যাইবা খেয়ে বনবা বলে আমার ফুয়া বনবো আজ থাকি 100 বছর পরে খেয়ে বনবো বলে হয়তো আমার নাতি পন্থী বনতে পারে ও সুলতান মাহমুদ গজনভী এই ঘরের মালিক হইলে তুমি যদি মারা যাওয়ার পরে এই ঘর থেকে তোমার যদি বাইরে করা হয় তাহলে এই ঘরের মালিক তুমি কিলা বনলা ও
ও সময় এখন সুলতান মাহমুদ গজনবী কইলে ঠিক আছে রে ভাই, তুমি আমার চোখ খুলিয়া দিছ। আল্লাহর বন্দায় আল্লাহর আশিক বনিয়া আল্লাহর বন্দায় গদ্দির উপরে বইয়া আপনার তাহাজ্জুদের সময় যখন উঠিয়া আস্তে আস্তে তসবিহ মারা শুরু করলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও সময় বুধ ফাইন সাতর উপরে একটা মানুষ খালি দৌড়া দৌড়ি করে। ও সময় কেন ডাক দিয়া কইলা, ও আমার দারোয়ান হল, আমার সাতর মধ্যে কি গিয়ে দৌড়া দৌড়ি করে, তোমরা এখান খেয়াল রাখো নানি। দেখি যাও চাই আমার সাতর উপরে কি গিয়ে দৌড়ায়, সাতর উপরে গিয়া ফাইন আল্লাহর এক বন্দা সাতর উপরে দৌড়া দৌড়ি করে। দারোয়ানে দরিয়া নিয়ে আপনার সুলতান মাহমুদের গজনবীর দারোয়ানি হাজির করলা। হাজির করার পরে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কইনে, রে বেটা তুমি আমার সাতর উপরে কি তার লাগে দৌড়া দৌড়ি করো? বলে, ও সাম আমার এগো গুড়া দিছে, ও গুড়ে আমি তুকাইয়া। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কইনে, বেটা তোর গুড়া যদি আরে তাহলে তো তুই না আপনার জঙ্গলের দিকে যাইতে আর না ওই রাস্তার দিকে যাইতে, তুই না আমার সাতর উপরে উঠিয়া কি তার লাগি আমার তার তোর গুড়া চুকাত, তোর মাথা ফাঁকল হইছে নি, সাতর উপরে গুড়া উঠতে পারেনি। ও সময় সেই মেহমানে ডাক দেয়া কয়, ও ভাই যদি তোমার গুড়া আমার গুড়ার ইলে সাতর উপরে উঠতে পারে না, তাহলে তুমি আপনার গাদ্দির উপরে বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারিয়া কিভাবে আমার আল্লাহ পাইবা? এখন সুবহানাল্লাহ। সাতর উপরে যদি গুণা পাওয়া যায় না, তাহলে নরম বিছনাতে বইয়া আল্লাহ পাওয়া যায় না। ওই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি সকাল হওয়ার পরে গাইড বান্দিয়া আপনার জঙ্গলের দিকে রওনা দিলা। উজির ডাক দিয়া কইলা, বাবারে তোমারে আমি বাদশাহ সমঝাইয়া গেলাম। ওই উজির ডে আপনার সমঝাইয়া তাই আপনার যখন বার হইয়া গেলা জঙ্গলের ভিতরে ঢুকিয়া আল্লাহর বন্দায় আল্লাহর জিকির মধ্যে টান দিলা। ওই জিকির করতে করতে আল্লাহর আশি কেমন ভাবে বললা। আল্লাহর বন্দায় দেখুন দারো এক বেটায় খালি টিভি নে খায়। ডাক দিয়ে কইলা, তুমি টিফিনটা কোন জায়গা থেকে খাও? বলে, আমার আল্লাহ আমার খানি ফাটাইয়া দেনে। খাও না সুবহানাল্লাহ, জুড়ে খাও না সুবহানাল্লাহ। আমার ভাই নকল আমার বুজুর্গ হল ওই সময় কেন আপনার সেই বেটা না দিয়া কয়, রে বেটা তুমি আমার টিভি নর লগে খাইলাও। সুলতান মাহমুদ গজনবী কয়, যে আল্লাহ তোমার খানি দিতে পারলা, ই আল্লাহ আমি আমার কি খানি দিতে পারই না, যার কারণে তোমার টিভি নর মধ্যে আমি খানি খাইতে চাই না। আমার আল্লাহর হুকুম যে সময় আমি খানা খাইমু। খাও না সুবহানাল্লাহ। ওই সুলতান মাহমুদ গজনবী আল্লাহর জিকির করতে করতে আমার আল্লাহর আশিকি বনিয়া গেলা। আমার আল্লাহ জান্নাত তাকিয়া আপনার টিভি নে ফাটাইয়া দিল। খাও না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী টিভি নে খুলয়, টিভি নর মধ্যে দেখা যায় বালা বালা জিনিস, কুরমা ফুলাও, বালা বালা মাছ মাংস তরুলতা। এইগুলা দেখার পরে আপনার সেই বেটায় ডাক দিয়া কয়, সুলতান মাহমুদ গজনবী তোমারে আল্লাহ এত ভালো খানি দিল, আমার কি তার লাগে সাধারণ খানিটা দিলা? আল্লাহর ডাক দিয়া কয়, গো আল্লাহ আমার সাধারণ খানি দিলায় সুলতান মাহমুদ রে আপনি বা আপনার বালা বালা খানি দিয়া বাটাইলায়। আমার আল্লাহ জানাইয়া দে রে আমার বন্দা, তুমি সাধারণ হিসাবে আমি আল্লাহরে ডাকাত বাহির হইছ। আমার সুলতান মাহমুদ গজনবী তার বাদশাহতি ছাড়িয়া সব কিছু ত্যাগ করি আমি আল্লাহরে ডাকার মধ্যে আইছে, যার কারণে আমি বাদশাহতি হিসাবে তারে খানি খাওয়াইয়া দেখাইয়া দিলাম। খাও না সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল কয়েকদিন এইভাবে যাওয়ার পরে আরেকদিন বুঝে বেটায় দেখলো সারা দেশ চন্ন বিচূর্ণ হয়ে যান, সারা দেশের মধ্যে চালানি অসম্ভব হয়ে গেছে। ওই উজিরে বেটায় গুজাইয়া গিয়া সুলতান মাহমুদ গজনবীর জঙ্গলের ভিতরে টুকাইয়া বার করিয়া কয়, ও সুলতান মাহমুদ গজনবী আপনার চেয়ারটা বাকি আছে, আপনার চেয়ারের মধ্যে কেউ বইছে না। ওই চেয়ারের মধ্যে আপনার জায়গা খান, আপনি জায়গা খান সমঝিলা আর দেশের দায়িত্বটা লইলা কোয়া। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কইন্ডে, উজির আমি অতদিন আসলাম মানুষের বাদশাহ, আমার আল্লাহ এখন তামাম মখলুকাতের বাদশাহ বানাইয়া দিয়েছে। খাও না সুবহানাল্লাহ। অতদিন পর্যন্ত মানুষরে আমি যে হুকুম করতাম সেই হুকুমটা মানুষরে ফাংসে বানানো করত। এখন আমি আল্লাহর মখলুকাতের মধ্যে যে কোনো মখলুকাতের যে হুকুমটা করি, আমার আল্লাহ তার মখলুকাত দিয়ে আমার কামটা করাইয়া দেখাও না
সুবহানাল্লাহ। ও সময় এখানে উজিরে কইল তাহলে দেখি যাই তোমার মখলুকাতে কিভাবে তোমার কামটা করে। ওই সময় সুলতান মাহমুদ গজনবীর দ্বারো একটা সুই আসলো, ওই সুইটা আপনার নদীর মধ্যে ফালাইয়া কইল, ও সুলতান মাহমুদ গজনবী দেখি তুমি কৌসাই তোমার সুইটা তোমার চোর মধ্যে আনিয়া দিতা। ওই সময় আপনার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কইল, ও নদীর মাছ, আমি আল্লাহর হুকুমে তোমার টান্ডে কইয়া আমার একটা সুই আরিছে, ওই সুইটা আমার তো পৌঁছাইয়া দেও। ওই সময় কেন আপনার নদীর মাঝে আপনার ফালাইয়া উঠা শুরু করলা, সোনার একটা সুই লইয়া তার সামনে দেওয়া শুরু করলা। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কইন, আমার এই সুইর দরকার নাই, আমার ওই সুইর দরকার যে সুইটা আমার আরিছে। ওই সময় একটা মাছে সেই সুইটা লইয়া আপনার সামনে ইটা মারি ফালাই কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর গুলাম বনি যায়, আমার আল্লাহ তামাম মখলুকাত তার গুলাম বানাইয়া দিলে কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, একদিন হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার নৌকার মধ্যে উঠিয়া যাইতেরা। প্রত্যেক দিন আপনার বিনা পয়সায় নৌকার মালিকে ফার করিয়া দে, নৌকার মালিক মারা গেছে ফুয়া এখন ফার করিয়া দে। ডাক দিয়া কইল, আমার নৌকার মধ্যে কেনা পয়সায় উঠিছ, তোমারে পার করা যাইছ নাই। ওই সময় এখানে আপনার এই সময় এখানে জুনায়েদ বাগদাদী কইন, বাইরে আমার তোমার বাপে তো আমার বিনা পয়সায় পার করতা, বলে আজ আনা পয়সায় তোমারে পার করা হইছ নাই। হযরতে জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কইল, ও দরিয়ার মাছ, আমার আল্লাহর হুকুমে তুমি তেন আমার পয়সা দেও, আমি অতদিন পয়সা খুঁজিছি না, আমার বাইরে আমি আপনার নৌকার ভাড়া দেওয়া লাগবো। ওই সময় এখানে নৌকার মাঝে সোনার টাকা রূপার টাকা ইটাইয়া দেওয়া শুরু করলা কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ডাক নেওয়ালা, আল্লাহর স্মরণ করে নেওয়ালা যখন মানুষ বনি যায়, আল্লাহ রব্বুল আলামিনের তামাম মখলুকাত তার গুলাম বানাইয়া দিলে কও না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে যে ছেলের লাগিয়া, যে মেয়ের লাগিয়া, যে বিবির লাগিয়া তুমি আপনার আল্লাহর নামাজে ছাড়ায়, আল্লাহর রোজারে ছাড়ায়, আল্লাহর হুকুম কাম তুরায় রে ভাই, ওই আওলাদে তোমার কামাইছ না, বিবিয়ে তোমার কামাইছ না, এই বিবি তোমার কবর যাইছ না, আওলাদ তোমার কবর যাইছ না। আপনার কবর চোয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর পরে আওলাদে ফাউরি লাইব, বিবিয়ে ফাউরি লাইব রে ভাই। কিন্তু আল্লাহর রসুল যদি স্মরণ করে যাও, আমার আল্লাহর রসুলে কোনো সময় ফাউরই না কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দায় ডাক দিয়া আপনার কয়, দুনিয়ার জমিনের মধ্যে আমার আওলাদ আমার বড় আপন, আমার বিবি বড় আপন। ও সময় এক মেসাবে ডাক দিয়া কইলা, বাইরে যদি তোমার বিবি আপন থাকেন, তোমার আওলাদ তোমার আপন থাকেন, তাহলে আজ তুমি তোমার আমার দেখি পরীক্ষা করিলাই যাম। বুঝা গেছে নি মা? যখন কইলা পরীক্ষা করিলাই যাম, ও সময় কেন আপনার ই বেটা কইল, ভাই কিভাবে পরীক্ষা করবাই? বলে আমি যে লাইনে কইম ও লাইনে তুমি তাকবাই, পরীক্ষার ব্যাপার আমি করবো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়া কইলা, বাইরে তুমি বেহুশর মতন পড়িয়া থাকো, আমি তোমারে বইয়া তোমার বাড়ির মধ্যে লইয়া যাইমু, আর সেই জায়গার মধ্যে যাওয়ার পরে আমি লাইন লাগাইমু, তুমি কোনো চিন্তা করিও না। আল্লাহর বান্দারে বাড়ির ভিতরে লইয়া গেলাম, আর যাইতে সময় একটা আপনার মানুষের উজা সাজাইয়া লইয়া গেলা, আরে সেই জায়গার মধ্যে যাওয়ার পরে ডাক দিয়া কইলা, ও আওলাদ হল, তোমরার বাপরে একটা সাপে কামড় মারছে, যে সাপে কামড় মারার কারণে তোর বাপ বেহুশ হয়ে গেছে, তোমরার বাপর আপনার রোজ যে বিষটা আছে, আমি উজা আনছি, উজার কত হইল তান বিষ নামাইয়া তোমরা এগুর শরীর দিবা, আর তোমরা যার শরীর দিবা তাই মারা যাইবা, তোমরার বাপ বাঁচি যাইবা। ছেলে ডাক দিয়া কই, আমার বাবা বহুত দিন দুনিয়ার জমিন রইছ, আমার আবু বয়স বাকি আছে, আমি আরো রইবার চাই, যার কারণে আমার বাবা যাক গিয়া আমরা আর দিবার দরকার নাই। নাউজুবিল্লাহ।
ও মুসলমান, আপনার পরিবারের ডাক জানে কইলা, ও বেবি, আমার বাইরে মনে এক সাপে কামড় মারছে, যে সাপে কামড় মারার কারণে বাই বেউস হয়ে গেছেন। এখন লাইন হইল আমার উজা বেটায় কইতরা তান বিষ নামাইয়া তোমার শরীরের মধ্যে দিবা, আর যখন তোমার শরীরের মধ্যে দিবা তুমি মারা যাইবা, আমার বাই বাঁচি যাইবা। আল্লাহর বন্দে ডাক দিয়া কয়, ও ভাই, আমি দুনিয়ার জমিনের মধ্যে আরো থাকতে চাই, আমি মরতে চাই না। কও না নাউজুবিল্লাহ, জোরে কও নাউজুবিল্লাহ। এর কারণে আমার ভাই আইন আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডাকনেওয়ালা, আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনি যাও। বন্দায় যখন দুনিয়ার জমিন আল্লাহরে স্মরণ করবো, আল্লাহরে ইয়াদ করবো, 24টা ঘন্টা আল্লাহরে ইয়াদ করার মধ্যে লাগে যাইব। কাল কিয়ামতের দিন আমার ভাই আইন আমার বুজুর্গ হল, ওই আল্লাহর বন্দার মুখটা বন্ধ করে দেওয়া হইব। তার হাতে সাক্ষী দিব, তার পায়ে সাক্ষী দিব, তার কানে সাক্ষী দিব। যে কামটা দুনিয়ার জমিন করেছে সেই কামটার জবাব দেনেওয়ালা বলে যাইব। কও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমানে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ তোমার আত্রে প্রশ্ন করব, আত কওসাই তোমার বন্দায় কি করেছে? বলে, ও আল্লাহ, তোমার বন্দায় আত দিয়া বালা কাম করেছে, খারাপ কাজ যদি করিয়া থাকি তাহলে খারাপ কাজের কথা কইব রে ভাই। কানে সাক্ষী দিব, বলে আল্লাহ তোমার বন্দায় আমার দিয়ে গান বাজনা শুনছে, আর না ওই বালা কাম যদি উনিয়া থাকো তাহলে কইব, আল্লাহ আমার তোমার বন্দায় আমার দিয়া গান বাজনা বাদ দিয়া কোরআন হাদিসের তিলাওয়াত শুনছে, কোরআন হাদিস রে আপনার অর্জন করেছে। কও না সুবহানাল্লাহ। এইভাবে যদি তোমার যে জিনিসে যেভাবে সাক্ষী দিব, এইভাবে তুমি আল্লাহর ঘর থেকে ছুটি বাইরে ভাই। আর যদি আপনার খারাপ সাক্ষী দেয় তাহলে আপনার জায়গা জাহান্নাম বনে যাইব। কও না নাউজুবিল্লাহ। এর কারণে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন সাক্ষী দিব, আল্লাহর কাঠ গোড়ার থেকে ছোটা সম্ভব নাই। জমিনের উপরে আটি আল্লাহর জিকির করো, জমিনের উপরে উড়াটি আল্লাহর কোন গান গাও। ওই জমিন রে আল্লাহ প্রশ্ন করবো, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও জমিন, তোমার উপরে আমার বন্দায় কি করেছে সেই ঘটনাটা দেখে চাই। ও সময় সেই জমিনে ডাক দেয়া হইব, আল্লাহ তোমার বন্দায় আমার উপরে দিয়ে হাঁটিতে সময় তোমার জিকির করেছে, তোমার গুণগান গাইছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়িছে, আল্লাহ আল্লাহ পড়িছে। আল্লাহ তোমার বন্দারে তুমি জান্নাতের মালিক কেন বানাইয়া দিলাও। ওই সময় জমিনের সাক্ষী ভাই আমার আল্লাহ তোমার জান্নাতের মালিক বানাইব। কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আইন আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে হাঁটার অবস্থায়, বোয়ার অবস্থায়, শোয়ার অবস্থায়, সর্বা অবস্থায় আমরা আল্লাহর জিকির করবো সবাই কই ইনশাআল্লাহ। আমার আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। এই ইমানদার বান্দা হল, তোমরা সব সময় আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ ফরমান, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমার আল্লাহ জানাইয়া দেন, হে ও আমার মানুষ সকল, ইমানদার বান্দা সকল, দুনিয়ার জমিনের মধ্যে হাঁটার অবস্থায় আমি আল্লাহর জিকির করো, বোয়ার অবস্থায় আমি আল্লাহর জিকির করো, শোয়ার অবস্থায় আমি আল্লাহর জিকির করো। 24টা ঘন্টা তুমি দিন আমি আল্লাহর জিকির করার মধ্যে লাগিয়ে যাও, আমি আল্লাহর স্মরণ করার মধ্যে লাগিয়ে যাও। 24টা ঘন্টা তুমি দিন আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর স্মরণ করবাই। কাল কিয়ামতের দিন যে পরিমাণ তুমি গুনাহ করবা, সেই পরিমাণে গুনাহ তোমার সামনে রাখা হইব। ইয়াউমা ইযিন وَفَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই আইন আমার বুজুর্গ হল, এক চুল পরিমাণ নেকি করিয়া যাইবা, এইখানে তুমি কাল কিয়ামত তুমি পাইবাই। এক চুল পরিমাণ নেকি করিয়া যাইবা, ওখানে তুমি পাইবাই। এক চুল পরিমাণ বদি করবাই, ওখানে তুমি কাল কিয়ামত
দিন ভাইবাই। এর কারণে আমার ভাই আইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিন থেকে মাল আসবাব বানাইয়া জানেওয়ালা বনতাম রে ভাই। কারণ হইলে এই দুনিয়ার জমিনে ছাড়িয়া আপনার আমার যাইমো, দুনিয়ার আসবাবে আমার কামাইতো না, দুনিয়ার বাড়ি আমার কামাইতো নাই। বাদশাহ সিকান্দার জিলকারনাইন সমস্ত পৃথিবীর বাদশাহ আসলা আল্লাহর বান্দা মারা যাইতে সময় ডাক দিয়া ছেলেগুলোরে কইলা, বাবা হল আমি যেই দিন মারা যাইব আমার দুইটা হাত আপনার বাহিরে রাখি দিও। মানুষে আপনার ছেলেগুলো জিজ্ঞাসা করেন, ও আব্বা যান কোন কারণে কও দুইটা হাত আপনার বাহিরে রাখি দিতাম? বলে সারা দুনিয়ার মানুষে জানে আমি সারা পৃথিবীর বাদশাহ আসলাম, আজ সারা দুনিয়ার মানুষে দেখো আমি খালি হাতে দুনিয়া ছাড়িয়া যাইয়ার, খালি হাতে দুনিয়া ছাড়িয়া যাইয়ার। এর কারণে মানুষে দেখো আমি দুনিয়ার থেকে কুর্তা লইয়া যাইয়ার না। তার কারণে আমার ভাই আইন আমার বুজুর্গ হল দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার আসবাবে কেউ তোমার সঙ্গে যাইত নাই। আসেছ একা যাইবা একা, সঙ্গে যাব কি? সঙ্গে যাব দুটি নাম আল্লাহ নবী। আইসো একলা যাইবা একলা, কেউ তোমার সঙ্গের সাথী হইত নাই। এর কারণে আমার ভাই আইন আমার বুজুর্গ হল সঙ্গের সাথী লইয়া যাওয়া লাগবে নাই। আমার ভাইয়া এনকল আমার বুজুর্গ হল আইজ আমরার ভিতরে কবরের চিন্তা নাই, কবর কি সামান লইয়া যাইতাম। আমার ভাইয়া এনকল আমার বুজুর্গ হল খবরে সূর্যত্তর বার ডাকার কয়া না বয়তো দো তারা বয়তো তোরা বন্দনারে আমি লামান্দারে গড়ে কিরামা কুড়ার গড়ে সাপ বিচ্ছুর গড় আমার মাঝে আই চইলে তোমার সামান লইয়া আও। এখন সেই কবরের সামান আপনার দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, সেই কবর কামাইত নাই। এই কবরের মধ্যে আপনার মাল আসবাব লইয়া যাওয়া লাগবো রে ভাই। নবী দিয়ে ফরমায় কবরের মঞ্জিল হইল ফয়লা মঞ্জিল, যে মানুষ কবরের মঞ্জিল পানি দিলাইব বাকি সব কাঠ তার আসান বনে যাইব। কওনা সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের দ্বারে যাইতে সময় আপনার জানে জানে কান্দিতে রে ভাই। তখন মানুষে আপনার সাহাবায়ে কেরাম হলে ডাক দিয়া কইলে, উসমান আল্লাহর রাসূলের জাহান্নামের বয়ান করলা, এরপরে তুমি এত কান্দিলে না। হযরতে উসমানে ফরমায়, ও ভাই নকল নবী দিয়ে কইছেন যে কবরের মঞ্জিল হইল ফয়লা মঞ্জিল, যে মানুষে কবরের মঞ্জিল পানি দিলাইব বাকি মঞ্জিলে সব আসান বনি যাইব। আমি উসমানে ডরাইয়ার সেই কবরের মঞ্জিল নি পানি দিতে পারি আর, অথচ সেই উসমান হইলা জান্নাতের সার্টিফিকেটে ফানেওয়ালা এক সাহাবারে ভাই। জান্নাতের সার্টিফিকেট আমরা আছেন জি কারোর আছেন নাই? এর বাদে আমরা ড্যাম কি আনলাম? কোনো চিন্তা আছেনি? কোনো চিন্তা নাই। আমার ভাই আইন আমার বুজুর্গ হল হযরতে উসমানে ফরমায়, আপনার আল্লাহর রাসূল এইভাবে হাত জমাইয়া কইছেন, এইভাবে আপনার কবরে সিফা মারব, ওদারর হাড্ডি ওদারও ঢুকবো, ওদারর হাড্ডি ওদারও ঢুকবো। আমি উসমানে ডরাইয়ার এই কবরে নিয়ে আমার সিফা মারি দে। অথচ সেই উসমান হইলা জান্নাতের সার্টিফিকেটে ফানেওয়ালা সাহাবা। সেই উসমানে ফরমাইন আল্লাহর রাসূলে কইছেন কবর এখানে কেউ লাগে জাহান্নামের গাড়া বনি যাইব। আমি উসমানে ডরাইয়ার এই কবর এখানে আমার লাগে জাহান্নামের গাড়া বনি যায়। অথচ সেই উসমান হইলা জান্নাতের সার্টিফিকেটে ফানেওয়ালা সাহাবা। সেই উসমানে ফরমানে কবর এখানে কেউ লাগে জান্নাতের বাগান বনব। আমি উসমানে আশা রাখি আর এই জান্নাত আপনার কবর এখানে জান্নাতের বাগান আমার আল্লাহ বানাইয়া দেখো না সুবহানাল্লাহ। এর কারণে আনতে কবরের চিন্তা করো, বইতে কবরের চিন্তা করো রে ভাই। আমি কবর কি সামান লইয়া যাইতাম, কিভাবে যাইতাম? ওইরা কবরের মধ্যে আল্লাহর বান্দারে যে সাপ গুলা দেওয়া হইব, ওইরা জাহান্নামের একটা সাপে যদি দুনিয়ার জমিনের মধ্যে আপনার শ্বাস ফালায় সমস্ত পৃথিবীর যত গাছপালা আছে সব ধ্বংস হয়ে যাইব রে ভাই। ওলা বিষাক্ত সাপ কবরের মধ্যে দেওয়া হইব, আল্লাহর বান্দারে সুপ মারবো, আল্লাহর বান্দা এত কষ্ট পাইব, আসমানে জমিনে চিক মারবো। এই সময় এখানে যদি দুনিয়ার কোনো মানুষ আপনার হুনতে পারত, তাহলে সোনার নবী দিয়ে ফরমাইন তার মগজে ফাটিয়া খানে দিবার হয়ে গেল। কওনা নাউযুবিল্লাহ, জোরে কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার নজওয়ান ভাই নকল তোমার দুইটা পাওয়ার মধ্যে আমার দুইটা হাত রাখিয়া কইয়া দে ভাই নকল আই জমিনের উপরে আপনার আমার যে গদগদাইয়া টিয়ার জমিনের উপরে ফেসবুক চালাই, ফ্রি ফায়ার চালাই, গান বাজনা করি, জমিনের উপরে আল্লাহর না ফরমানি কাজ করি। আর এই জমিনে একদিন সাক্ষী দিব আল্লাহর কাঠ গোড়ার মধ্যে ছুটতে পারতাম না। যে জায়গার মধ্যে বইয়া আমি আল্লাহর না ফরমানি কাজ করি আর ওই জায়গাটা আপনার আমার লাগে সাক্ষী দানে বনি যাইব রে ভাই। যার কারণে আমার নজওয়ান ভাই
বাইন হলো 24টা ঘন্টা আমার আল্লাহরে ডাকনেওয়ালা, আমার আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনি যাও। কবরের চিন্তাটা দিলের মধ্যে হারাও, কবর কি সামান লইয়া যাইতাম, হাসরের ময়দানও কিভাবে উঠিতাম, সেই জায়গাটা বড় ভয়ঙ্কর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ঢুকিয়া যারে যারে চকুর পানি ছাড়ার কান্দন, আল্লাহর নবীজি ঘর থেকে আপনার কান্দা শুনিয়া ঘর থেকে বাহির হইয়া আইলা। আইয়া আপনার আবু বকর দেখুন মসজিদের নববীর ভিতরে কান্দিতেরা, ডাক দিয়া কইল ও আবু বকর, কোন কারণে এত কান্দো না কান্দো? আবু বকর ডাক দিয়া কইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন সূর্য মাথার উপরে আইব। আমি দুনিয়ার জমিনের মধ্যে এত দূরে সূর্যের আলো আমরা জানতাম পারি না, কিন্তু সূর্যের মুখটা আল্লাহ সামনের দিকে করিয়া যে সূর্য মাথার উপরে দিব রে ভাই। আর মানুষ গামতে গামতে কেউর আপনার আঁটুর পানি হইব, কেউর কোমর পানি হইব, কেউর গলা পানি হইব, কেউ গামর মধ্যে সন্তান দিব, আপনার জমিনটা তামার হয়ে যাইব। হযরতে আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই দিন আল্লাহ বড় গুসার মধ্যে থাকবা, আর জাহান্নামে ওই সময় কেন ডাকি ডাকি হইব আল্লাহ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ তুমি কইছো আমার খানিটা মানুষ এবং পাথর দিয়া, আল্লাহ তুমি আমার খানিটা দেও, খানিটা দেও। ওই সময় এখন আমার আল্লাহ বড় গুসা থাকবার, জাহান্নামে এদিকে গুসা করে দৌড়াইব। আমার আল্লাহ ওই সময় ডাক দিয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিককে। ওই সময় কেউ জবাব দিত না, আমার আল্লাহ কইবা তখন জবাব দিবা লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের মালিক হইলাম আমি। কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বড় গুসার মধ্যে থাকবা। ইয়া রাসূলুল্লাহ, আমি হাসরের ময়দানের ভয়ে কান্দি, আর আমি কবরের ভয়ে কান্দি, আর জাহান্নামের ভয়ে কান্দি। আর আল্লাহর রাসূল ফরমায় ও আবু বকর, তুমি তো জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবা। হযরতে আবু বকর ফরমায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, যে আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট আমার হাত তুলিয়া দিলা, ও আল্লাহ আমার জাহান্নামের সার্টিফিকেট আমার হাত তুলিয়া দিয়া আমার জাহান্নামের ফয়সালা করতে পারবানি না, পারতা নাই। এই কারণে আমি কান্দি। আর ওই সময় এখন জাহান্নামে ডাকিবার কইব আল্লাহ আমার খানি দেও, খানি দেও। জাহান্নামে যখন দৌড় মারবো আমার আল্লাহ ডাক দিয়া কইব ও জাহান্নামের ফেরেশতা সকল, আমার জাহান্নাম রে তোমরা আটকাও। 70,000 ফেরেশতা লোহার শিকল দিয়া আপনার জাহান্নাম রে টান মারি ধরবা। ওই সময় জাহান্নামে আপনারা আটকাইতে পারতেন না, জাহান্নামে আগে দৌড়ানি শুরু করব। আমার আল্লাহ ডাক দিয়া কইবা ও ফেরেশতার দল আমার দিকে আও। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি আপনার জাহান্নামের ফেরেশতাগুলোর হাতে দিবা। ওই সময় ফেরেশতার দলে নিয়ে জাহান্নামের মধ্যে যখন সিটা মারবা, জাহান্নাম আগে দিয়া আবার দিয়া পিছনে দৌড়ানি শুরু করে দিব। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ওই সময় এখানে ফেরেশতার দলে ডাক দিয়া কইবা গো দয়াল, কোন পানিটা দিলাই? আবে কৌসরের পানি না, আবে হায়াতের পানি। ও আল্লাহ, না তোমার কুদরতি কোন পানি দিলাই রে দয়াল। ওই সময় এখানে আমার আল্লাহ কইবারে ফেরেশতার দল, আবে হায়াতের পানি নাই, আবে কৌসরের পানি নাই, আমার কোন কুদরতি পানি নাই। আমার বন্দায় আমার বয়ে আমার ডরে দুনিয়ার জমিনের মধ্যে যে খান্দিছিল, ওই খান্দারে পানি ফুটাই আমি আল্লাহ জমাইয়া রাখছি। ওই পানি দিয়া জাহান্নাম মধ্যে সিটা মারার কারণে জাহান্নাম আগে দিয়ে আবার দিয়া করে দিয়ে দৌড়ানি শুরু করে দিয়েছে। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার জোয়ান ভাই নকলে ফেসবুকের ভিতরে না ঢুকিয়া, ইউটিউবের ভিতরে ঢুকিয়া আপনার গান বাজনা দেখিয়া হাসি ফুর্তি বাদ দিয়া, আমার ভাই নকল আমার বুজুর্গ করে এইগুলা ছাড়িয়া আল্লাহর কাছে খান্নেওয়ালা বনিয়া যাও। আমার আল্লাহ ফরমায় ফালিয়াযাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বন্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি বেশি বেশি করে কান্দ। যখন তুমি বেশি বেশি কান্দিবা তোমার দিল জিন্দা হইব। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমরার মধ্যে খান্দা আসেনি, খান্দা নাই, আশা বেশ নাই। হায় রে হায়,
ও মুসলমান, আজ দুনিয়ার জমিনের মধ্যে হাসি ফুর্তি বাড়িয়েছে, খান্দা কমছে রে ভাই, যার কারণে আপনার আমার দিল মুর্দা হয়ে গেছে রে ভাই। আজ আল্লাহর বন্দার সামনে ওয়াজ নসিহত করলে আল্লাহর বন্দার দিল আসর করে না, আল্লাহর বন্দার সামনে জাহান্নামের বয়ান করলে আল্লাহর বন্দার আপনার কলব আসর করে না। কারণ হইল আল্লাহর বন্দার দিল খান মুর্দা হয়ে গেছে রে ভাই। আমার ভাই আইন কলে বেশি বেশি ওরে কান্দ, যত কান্দি ভাই অত তোমার দিল খান সফা হইব। আল্লাহর কাছে তওবা করি নাও, আর তওবা করি আল্লাহর দিকে ঘুরি যাও। আমার আল্লাহ ফরমানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বান্দা কল তোমরা তওবা নাসুহা করিলাও। বলে তওবা নাসুহা করে কই, বলে তওবা নাসুহা হইল এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি যে গুনাহটা করছো, ওই গুনাহটা তোমার পরিবারে যদি শুনোই তাহলে তোমার পরিবারে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতা নাই। তোমার মায় যদি শুনোই তাহলে তোমার মায়ের স্বামী, তোমার মায়ের ছেলে হিসেবে গ্রহণ করতা নাই। পৃথিবীর জমিনের মধ্যে আমার ভাই আইন কোন আমার বুজুর্গ হল মানুষে যদি শুনে তাহলে তোমার ঘৃণা করব। ওলা গুনাহ করছো, যে গুনাহটা আমার আল্লাহ জানো না রে, তুমি জানো রে ভাই। ওই গুনাহটা সামনে রাখি আমার আল্লাহর কাছে দোহাত তুলিয়া চকুরে পানি ছাড়ি ছাড়ি আল্লাহর বই, আল্লাহর ডরে চকুরে পানি যখন বন্দায় ছাড়িব আর কইব আল্লাহ তোমার নাম গফফার। আল্লাহ আমি গুনাহ করনে ওয়ালার জাত, তুমি তো মাফ করে দেনে ওয়ালার জাত। আল্লাহ আমি গুনাহ করেছি, আইজ থেকে ওয়াদা কইলাম আর জানি বুঝে গুনাহ করতাম না। আল্লাহর নবী যে ফরমানে যখন বন্দায় আল্লাহর বই, আল্লাহর ডরে চোখ থেকে পানি ছাড়ি দে, ওই পানি ফুটাই না করো ডগা পর্যন্ত যাইতে পারেন আল্লাহর বন্দার গুনারে আল্লাহ মাফ করে দিলেন। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার নজওয়ান ভাই নকরে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার তওবা করনেওয়ালা বনি যাইতাম রে ভাই। আপনার আমার জীবনে সুদ খাইছি, মদ খাইছি, জুয়া খেলাইছি, তাস মারছি, জিনা করছি, ব্যভিচার করছি, আল্লাহর না ফরমানি কাজ করছি। আজ করে ওয়াজ ওনার পর থাকি লইয়া আপনার আমার তওবা করনেওয়ালা বনি যাইতাম। বন্দায় যদি তওবার মতো তওবা করিলে আমার আল্লাহ তার গুনারে মাফ করে দিলেন। কও না সুবহানাল্লাহ। কইতরা মার ছেলে যদি আরি যায়, কইতরা 10 বছর 20 বছর পরে যদি এই ছেলে মার কাছে আয়, তাহলে মা খুশি হয় না বেজার হয়? জি খুশি হয়। ও আল্লাহ কয় বন্দারে তোর মারে এক ভাগ মায়া দেওয়ার পরেও 10 বছর পরে তোর মার সামনে আইলে তোর মা যদি খুশি হয়, আমি আল্লাহ 99 ভাগ মায়া আমার কাছে রাখি দিছি রে বন্দা। আমার বন্দায় 20 বছর আমার ডাকিছত না, 30 বছর আমার ডাকিছত না, আমার তাকে আরি গেছত রে বন্দা। কিন্তু 30 বছর পরে যখন তুমি আমি আমার আল্লাহর কাছে আইয়া আল্লাহ কইয়া ডাক দিলাস, আমি আল্লাহর লগে লগে তোর জবাব খান দেনেওয়ালা বনি যাই। খাও না সুবহানাল্লাহ। আমি আল্লাহরে যখন তুই আল্লাহ বলিয়া স্বীকার করস, আল্লাহ বলিয়া ডাকস, আমি আল্লাহ তোর জবাব দিয়া তোর গুনারে মাফ করে দিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোর গুনার জায়গাটা মিটাইয়া দিয়া এই জায়গা খালি রাখি না, আবার আমি আল্লাহ বরিয়া দিলাই। খাও না সুবহানাল্লাহ। একজন মানুষের যদি খামো যাও, একদিন যদি কাজ করো না, 2 দিন কাজ করো না, 3 দিন কাজ করো না, আজিরা কইছেন এই বাড়ির মানুষে দিবনি? জি দিত নাই। কিন্তু আমার আল্লাহ কয় দয়া বন্দা আমি এত দয়াল, তুই গুনাহ করছ, গুনাহ করছ, খারা খাতা গুনাহ দি বড়াই লাইছ। কিন্তু যে সময় কেন তুই আমি আল্লাহর কাছে তওবা করিলাস আর ঈমান আমলকে সংশোধন করি আমি আল্লাহর ডাকাত লাগি যাস, আমি আল্লাহ তোর গুনার জায়গা মিটাইয়া দিয়া ওই জায়গাটা আবার ফিরিয়া নাকি দি বরিয়া দিলাই। খাও না সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ মানে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আমার আল্লাহ ফরমানে বন্দায় যখন তওবার মতো তওবা করিলাই, ঈমান আমলে সংশোধন করিলাই, আমি আল্লাহ গুনার জায়গাটারে মিটাইয়া দিয়া আমি আল্লাহ নেকি দি বরিয়া দিলাই। খাও না সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ।
যার কারণে আমার নজওয়ান ভাইয়াই নকল দুইটা পাওয়ার মধ্যে আমার দুইটা হাত রাখিয়া কইয়া দে ভাইয়াই নকল আমরা নজওয়ান কি জীবন হইল বড় মূল্যবান জীবন এই সময়টা আমার আল্লাহর দিকে রুজু করে নেওয়ালা বনি যাইতাম কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আপনার জওয়ান কি সম্পর্কে আপনার আমার প্রশ্ন করব ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু বন্দারে তোরে জওয়ান কি দিছিলাম বল দিছিলাম তাকত দিছিলাম ওই সময়টা তুই কোন কাজে লাগাই আইছত আমার ভাই হল আমার বুজুর্গ হল ওই জওয়ান কি জীবন যদি আপনার ফেসবুকের ভিতরে ফ্রি ফায়ারের ভিতরে আপনার ইউটিউবের ভিতরে সময়টা কাটাইয়া যায় তাহলে কাল কিয়ামতের দিন আমার আল্লাহর কাঠ গোড়ার তাকিয়া একসুল পরিমাণ আগ বাড়িতাম পারতাম নাই আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো তখন তুমি যদি কও বলে আল্লাহ আমি ফেসবুকের ভিতরে সময় কাটাইছি আমি আল্লাহ আমি আপনার পাবজির ভিতরে ফ্রি ফায়ারের ভিতরে সময়টা কাটাইছি তাহলে তোমারে উন্দা করিয়ে না জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইবা কও না নাউজুবিল্লাহ এর কারণে আমার জওয়ান ভাইয়াই নকলে জওয়ান কি বয়স বড় মূল্যবান জীবন এই জীবনটা যদি আল্লাহর দিকে রুজু করতাম পারি তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম পারি আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর বান্দা যদি মুরব্বি এক বেটা সারা রাত ঘুমায় আর এক জওয়ান বেটা সারা রাত আপনার ঘুমায় এক মুরব্বি বেটা সারা রাত ইবাদত করেন কইরা জওয়ান বেটা ঘুমাইয়া মুরব্বি বেটার সমান সব পাইলে কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার সাইরে ফরমানে উমরে দুনিয়া বর মিসালে আবে রফতা বাজনা আয়ো দায় যাওয়া উমরে দুনিয়া বর মিসালে আবে রফতা বাজনা আয়ো দায় যাওয়া ও মুসলমান জন কি বয়স বড় মূল্যবান জীবন রে ভাই যে ওই জওয়ানে যদি মাগরিব বড় নামাজটা জমাতে পড়িয়া এশার নামাজটা জমাতে পড়িয়া আপনার ওই সময় এখন আল্লাহর বন্দারে যদি ভাইয়ান যেটা নয় বলে ভাই চলো পাবজি খেলার মধ্যে লাগিয়ে যায় ফ্রি ফায়ারের মধ্যে লাগিয়ে যায় ফেসবুকের ভিতরে ঢুকিয়ে যায় গান বাজনা দেখাত লাগিয়ে যায় আর না ওই লুড্ডুর দানোর মধ্যে বইয়ে যায় ওই সময় আল্লাহর আমার উপরে বেজার হইবা আমার আল্লাহ যদি বেজার হইন তাহলে আমার জায়গাটা জাহান্নাম বনি যাইব ওই কথাটা কইয়া যদি ওই জওয়ান ভাই ফজরের নামাজের নিয়ত করিয়া গিয়া ঘুমাই যায় ওই রাখো আপনার দমে দমে লেখা হইব ইবাদতি করে রে কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার জওয়ান ভাইয়াইন হল এই দুনিয়ার জমিনের মধ্যে যদি জওয়ানেরা যদি আল্লাহর দিকে রুজু হয়ে যায় তাহলে হামসায়ার মধ্যে যত আমার নবী দিয়ে ফরমানে ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে 8 গুরু মানুষ জায়গা পাইবা ওই 8 গুরু মানুষের মধ্যে তাকিয়া একদল মানুষ হইলা যে জওয়ান হলে আজ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া জীবনটা কাটাইয়া গেছে এর আর জায়গা আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে জায়গা বনি যাইব কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার জওয়ান ভাইয়াইন আইস থেকে আল্লাহরে ডাকনে ওয়ালা আল্লাহরে স্মরণ করনে ওয়ালা বনে যাইতাম সবাই কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ আমার জওয়ান ভাইয়াইন হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার এখান চিরস্থায়ী জায়গা নাই আমার বড় স্থায়ী জায়গা নাই আমার জওয়ানকির জায়গা নাই রে ভাই এই জওয়ানকি খান বিফলে যদি কাটাই তাহলে আমার আল্লাহ ফরমানে খুলিকাল ইনসানু যায়ীফা আমি মানুষ জাতরে নরম হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে জন্ম দিছি নরম হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে ফয়দা দিছি আজ মুসলমান যদি মশায় গিয়ে কামড় মারে আমরা জানতে পারি না আপনার সূর্যর তাপ তোলা বয়স হইলে আমরা জানতে পারি না আজ আপনার জওয়ান কি বয়স তোমার মনে করো আমার তাকত আছে বল আছে শক্তি আছে যার কারণে আল্লাহর নামাজ ছাড়িয়া দেয় আল্লাহর রোজারে ছাড়িয়া দেয় কিন্তু আমার আল্লাহ যদি তোমার জাফটা মারে আল্লাহর জাফটা থেকে ছুটা সম্ভব আছে নি রে ভাই আমার আল্লাহ ফরমানে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ আমি আল্লাহ ধরি না যে সময় কানোর মধ্যে ওই সময় তুমি তাই ছুটতায় পারতায় না এর কারণে আমার জওয়ান ভাইয়াইন হল তোমার থেকে বাহাদুর আসলো আপনার নমরুদ ওই নমরুদে আল্লাহ পর্যন্ত দাবি করেছে তারে স্যান্ডেলের বাড়ি খাবাইয়া দুনিয়ার জমিন থেকে আল্লাহ বিদায় দিছে রে ভাই তোমার থেকে শক্তিবান আসলো আপনার ফেরাউন ওই ফেরাউন রে আল্লাহ রব্বুল আলামিন নিম্ন দফাইয়া চুপাইয়া ডুবাইয়া মারছে রে ভাই এখনো পর্যন্ত আল্লাহ স্মৃতি হিসাবে মিশরের জমিনও রাখি দিছে আসেনি
আসেনি না নাই? এর কারণে আমার জোয়ান কি, আমার বল, আমার তাকত, আমি যে দুনিয়ার জমিন কিসের বড়াই আমি দেখাই রে ভাই। আমার বড়াই, আমার তাকত, আমার বল, আমার আল্লাহ যদি জাফটা মারি দে আমার ছুটাও সম্ভব আছে। যার কারণে আজ দুনিয়ার জমিনের মধ্যে বেশিরভাগ জোয়ান অকল দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে আসেনি না নাই? আসেনি না নাই? বহুত মানুষ কোন থেকে বার হইছে, দেখবা টাউন যাইবা যাই রানা দিছে, রাস্তা অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে। আসেনি না নাই? হ্যাঁ, এর কারণে আমার আল্লাহ ফরমানে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় পর্যন্ত মুসলমান হইছ না অত সময় পর্যন্ত মৌতর দ্বারা লইও না। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল মুসলমান কোন সময় হইতাম আর কোন সময় মৌতর দ্বারা লইতাম, কারণ হইল কোন সময় আমার মৌত হইব কেউর জানা আছে নি রে ভাই? জানা নাই। এর কারণে 24টা ঘন্টা আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম আর নবীজির আমরা বনে যাইতাম। 24টা ঘন্টার ভিতরে যদি আপনার আমার মৌত হয় তাহলে ইমান লইয়া দুনিয়ার জমিন থেকে যাইতাম। আরে সুল পরিমাণ ইমান লইয়া দুনিয়ার জমিন থেকে যদি যাইতে পারি তাহলে দুনিয়ার থেকে বড় 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করবা। কও না সুবহানাল্লাহ? জোরে কও সুবহানাল্লাহ। যার কারণে আমার জওয়ান ভাই নকল, আজ থেকে আমরা আল্লাহর হুকুম নবীজির তরিকার উপরে চলনেওয়ালা বনতাম সবাই হোক ইনশাআল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি রে ভাই। আল্লাহ রব্বুল আলামিন উত্তম আদর্শ দিয়া আমার নবীরে পাঠাইলা। আজ নবীদের আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারা ওগুলোর আদর্শিত বনিয়া গেছে। আসেনি না নাই? আসেনি না নাই? আমার জওয়ান ভাইয়ের মধ্যে পাওয়া যায় 5 জানুয়ারি মুসলমানে এখনো পর্যন্ত পালন করে। আসেনি না নাই? গাড়ির মধ্যে ডিজে পার্টি বান্ডা লাগাইয়া আপনার আল্লাহর বন্দায় বম বম আপনার বেলুন টেলুন লাগাইয়া গান বাজনা করিয়া আপনার পার্টি বানাইয়া যায়। নিউ ইয়ার পালন করে। আল্লাহর বন্দা নিউ ইয়ার ইগু তোমার আমার লাগি নাই। এই নিউ ইয়ার ইটা হইল আপনার খ্রিস্টান অকলর লাগিয়া রে ভাই। যদি তুমি খ্রিস্টান অকলরে অনুসরণ করো তাহলে তোমার লাগি পালন করা যাইজ আছে। আর যদি তুমি খ্রিস্টান অকলরে পালন আপনার খ্রিস্টান অকলরে যদি মানো না তাহলে তোমার লাগি আপনার এই যে আপনার নিউ ইয়ার পালন করা যায় যে নাই। যদি তুমি এই কাম করো তাহলে তুমি কবিরা গুনাহ করতাই। কও নাউযুবিল্লাহ। তোমার আমার লাগিয়া নিউ ইয়ার হইল মুহররম মাস থেকে শুরু করতাম রে ভাই। মুহররম মাস থেকে আমরা নিউ ইয়ার হইল। আপনার মুসলমানের মুহররম কোন দিন থেকে শুরু হইব এই জিনিসটা কইতে পারে না, কিন্তু জানুয়ারি কোন দিন থেকে শুরু হইব এখানে কইতে পারে। আসেনি না নাই? এই দুনিয়ার জমিনের মধ্যে ও মুসলমান, তুমি মুসলমান হওয়ার পরে যদি তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে ও মুসলমানের কার্যকলাপ তোমার মধ্যে ফিটিং করিলাও, আল্লাহর নবী দিয়ে ফরমান মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যারে তুমি অনুসরণ করবা তার লগে তোমার আচরণ অনুসরণ হইব। কও না নাউযুবিল্লাহ? জোরে কও নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি বেটা গিয়া যখন নবীজির কাছে আপনার হাতে হাতে হাত ধরিয়া তার সাঙ্গ বাঙ্গ লইয়া আপনার ইসলাম ধর্মটা কবুল করলো রে ভাই। মদিনার জমিনে যাওয়ার পরে ও সময় সোনার নবীজি ডাক দিয়া করে, ও বেটা তুমি যে ইহুদি ধর্ম পালন করো তা ইহুদি ধর্মের মধ্যে শনিবার দিন হইল বড় দিন আর মুসলমানের বড় দিন হইল আপনার শুক্রবার দিন। তাহলে তুমি এই 2 দিনের মধ্যে কোন দিনটা পালন করো? ভাই ইহুদি বেটা এটা দেখো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শুক্রবার দিনও পালন করবো, শনিবার দিনও পালন করবো। আল্লাহর নবী দিয়ে ফরমাইন না রে সাহাবা ওইতো নাই, যদি তুমি ইসলাম ধর্ম পালন করো তাহলে শুক্রবার দিন পালন করা লাগবো, শনিবার দিনটা তুমি সারা লাগবো রে ভাই। বুঝা গেছে নি মাত? এখন ইসলামও তাকিয়া যদি আপনি ইহুদির ধর্ম ওখানে পালন করেন, ইহু খ্রিস্টান হলোর ধর্ম পালন করেন, তাহলে তুমি আপনার মুসলমান বনতে পারছি না। আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ তোমরা পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হইলে আমার যতটা আছে সব মুসলমান বানানি লাগবে রে ভাই। বুঝা
গেছে নি? আইজ আমরা কতখান মুসলমান, কতখান খ্রিস্টান, কতখান ইহুদি এইভাবে চলাফেরা করি। আর আইজ মুসলমানে টকনু করিয়া কাপড় লাগায়, আল্লাহর বন্দায় টকনু করিয়া যত সময় পর্যন্ত কাপড় লাগায় অত সময় পর্যন্ত আল্লাহর বন্দায় কবিরা গুনাহ করে। কও না নাউজুবিল্লাহ, জোরে কও না নাউজুবিল্লাহ। টকনো করিয়া যে মানুষে কাপড় লাগায়, ডাক্তারগুলোর জিজ্ঞাসা করিয়া যে মানুষে টকনো করিয়া কাপড় লাগাইয়া চলাফেরা করে, ওই মানুষের আস্তে আস্তে ব্রেইনের মধ্যে এফেক্টাই যায়। কও না নাউজুবিল্লাহ। নবীদের সুন্নতি তরিকা হইল টকনোর উপরে কাপড় পিন্দিলাও। টকনোর উপরে কাপড় পিন্দিলে 1 নম্বর ব্রেইনের ফায়দা করলো, 2 নম্বরে নবীদের 1 সুন্নতরে জিন্দা করলা, 100 শহীদের সব পাইলা। কও না সুবহানাল্লাহ। আজ মুসলমানের ছেলের মধ্যে পাওয়া যায় বাইরে আচর মধ্যে খাড়ু লাগায়, রাখি বন্ধন লাগায় আসেনি না নাই? আর নাও এখানোর মধ্যে দুল ফিন্দে, গলার মধ্যে সরা ফিন্দে আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, তোমার আল্লাহ বেটা কুলে জন্ম দিল, এখন তুমি যদি খাড়ু লাগাও, তুমি যদি আপনার খানোর মধ্যে দুল লাগাও, গলার মধ্যে সরা লাগাও, আর এইভাবে যদি দুনিয়ার জমিনে চলাফেরা করো, আমার আল্লাহ তোমার বেটা কুলে জন্ম দিল, ওই বেটা দেওয়াই কেন তুমি তোমার পছন্দ নাই? আল্লাহ রেখো, আল্লাহ তুমি আমার বেটা কি তারা লাগিয়ে দিলাই? আমি তো বেটি বনতাম আসলাম, বেটির বেটির সুরতে আমি তুমি যখন চলবাই, যত সময় চলাফেরা করবাই অত সময় পর্যন্ত কবিরা গুনাহ করলা। কও না নাউজুবিল্লাহ, জোরে কও না নাউজুবিল্লাহ। এর কারণে আমার নজওয়ান ভাইয়াই নকলা চোর মধ্যে কাড়ু দেওয়া, গলার মধ্যে সরা দেওয়া, কানোর মধ্যে দুল বিন্দা বাদ দিলে দাম সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার মা বই নকলে জিন্স প্যান্ট লাগায়, স্কিন টাইট গেঞ্জি লাগায়, আগে দিয়ে চুল কাটে, করে দিয়ে চুল কাটে আসেনি না নাই? যে বেটি আগে দিয়ে চুল কাটিব, করে দিয়ে চুল কাটিব, বালি গোয়ার পরে আগে দিয়ে চুল কাটা, করে দিয়ে চুল কাটা হইল মকরুহে তাহরিমি। যদি আগে দিয়ে চুল কাটে, করে দিয়ে চুল কাটে, তাহলে আল্লাহর বন্দে কবিরা গুনাহ করলো। কও না নাউজুবিল্লাহ। এই বেটিয়ে বেটাইন তোর যদি সুরত লাগাইয়া চলনেওয়ালা বনি যায়, তাহলে এই বেটিয়ে যত সময় চলাফেরা করবো তত সময় পর্যন্ত আল্লাহর বন্দে কবিরা গুনাহ করলো। কও না নাউজুবিল্লাহ। এর কারণে আমার মা বইন বলে এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাতান্ডে আল্লাহ রব্বুল আলামিন সম্মানী বানাইছে, দামি বানাইছে, ইজ্জতি বানাইছে। তুমি তাই দামি, তুমি তাই ইজ্জতি। ইজ্জতি যেটা জিনিস, এটা জিনিস রে আল্লাহ প্যাকেটিং করিয়া পাঠাইয়া দিছে রে ভাই। ইজ্জতির দাম, তোমার তার দাম আছে, যার কারণে আল্লাহ কইছে তুমি তাই লুকাইয়া থাকো, তুমি তাই সামনে বার হইও না। ও মুসলমান, সোনা দামি না কম দামি রে ভাই? সোনা দামি না? দামি লুকাইয়া তৈরি না আপনার বার করিয়া তৈ দি গড্ডে জোর বেটে হারাইয়া তালা মারিয়া তৈ না? হ্যাঁ আমার ভাই নকল, আমার বুজুর্গ কল সোনা দামি, এর কারণে বেটিন তোরে জায়জ করে দেওয়া হয়েছে, তুমি তাই সোনা লাগাইতে পারবাই। বেটিনতে সোনা লাগাইয়া গুরুত্ব পারব, বেটাইনতে সোনা লাগানি হইল আপনার হারাম। বুঝা গেছে নি মাত? দামি জিনিসও দামি জিনিস লাগানি লাগে, যার কারণে বেটিন দামি, সোনা দামি, আল্লাহ দান করেছে রে বই। যার কারণে তুমি তাই দামি জিনিস যেভাবে সোনা লুকাই থাকে, ওইভাবে তুমি তাই লুকাইয়া থাকনেওয়ালা বনিয়া যাও। আর যদি তুমি তাই বেপরদায় চলাফেরা করো, তাহলে দামি জিনিস যখন চুলাই বাজারের মধ্যে তোলা হয়, এই জিনিসের দাম থাকে নিরে ভাই। সফরি কলা কম দাম না বেশ দাম? বেশ দাম। ইগুরে সুলাইয়া যদি আপনার সামারে কোনা তিমুকাত নিয়া খাও বলে ভাই তুমি 40 টাকা দিয়ে আলি নিতাই, আমি একবারে সুলাইয়া লইয়া আইছি, ওগুতা লইয়া যাও গিয়া নিব নি? দাও নিতা নাই, কারণ কিতা সুলা হয়ে গেছে। এখন যত সময় প্যাকেটিং আসলো এই করে দাম আসলো না আসলো না, যে সময় প্যাকেট থেকে বার করা হয়েছে এই করে দাম কমছে না বাড়ছে? কমছে। এখন এগুলো আপনার কোনো মানুষে ব্যবহার করে না, এগুলো ইটা আমার ড্রেইনের মধ্যে ফেলানি হয়, ড্রেইন মশা মাছি আপনার বেড়ে বেড়ে রিনা বেড়ে না। এইভাবে মা বই নকল তোমাদের আল্লাহ দামি হিসাবে দিছে, ঘরের ভিতরে দামি হিসাবে তুমি তাহলে পর্দার ভিতরে তাকিয়া প্যাকেটিং তো ইয়া যদি থাকো, তাহলে তোমাদের দাম সেইভাবে থাকবো। আর যদি আপনার কলার লাখান চুলিয়া বারে বারোই যাও, তাহলে তোমাদের দাম ইজ্জত দুনিয়ার জমিনের মধ্যে থাকতো নাই। যেভাবে আপনারা ওই কলার উপরে মশা মাছি গিয়ে আক্রমণ চালায়, ওইভাবে তোমার উপরে আপনার মধুরি বেটা আক্রমণ চালাইব, জোয়ারি বেটা আক্রমণ চালাইব, না ফরমান আল্লাহর না ফরমানে তোমার উপরে আক্রমণ চালাইব। তুমি দুনিয়ার জমিনের মধ্যে বালা স্বামী পাইতায় না, বালা স্বামী পাইতে হইলে তুমি পর্দার ভিতরে থাকা লাগবো, আর পর্দার ভিতরে থাকবাই বালা স্বামী তুমি পাইবাই। আর বালা স্বামী যদি পাইলাও তাহলে দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনে যাবে। খাও না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আজ আমার মা বই নকল দেখা যায় বাইরে আপনার মেলার মাঠের মধ্যে গেলা দেখা যায় আপনার হাইলাকান্দি একদিন আপনার যখন হাইলাকান্দি দিয়া বাড়ি দিয়া যায় আর যখন মেলার মাঠের সামনে আইলাম দেখলাম মুসলমানের বেটিন তোর যন্ত্রণা গাড়ি চালানিও সম্ভব হয়ে গেছে। কওনা নাউজুবিল্লাহ। আসলো না আসলো না? হ্যাঁ ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে এক বেটা যদি জাহান্নামী হয় সাইর বেটা দুজক লইয়া যাইব জানিয়া রাখিও। আজ আমি বাপ বনার পরে আমার মেয়ে যদি বাংলার মাটো দিলাম, আমি আমার বিবির স্বামী বনার পরে আমার বিবি আমার সামনের মেলার মাটো দিলাম, আমি আমার মার বড় ফুয়ার পরে আমার মার মেলার মাটো ফাটাইয়া দিলাম, আমি আমার বড় ছেলে হওয়ার পরে আমার মার আমি মেলার মাটো চালাইয়া দিলাম। এইভাবে যদি আমার এই কাম করে নেওয়ালা উনি যায় এই বেটির জাহান্নাম যাইতে সময় সাইরে বেটা দুজক সানা যাইছ না রে ভাই। কও নাউজুবিল্লাহ। কারণ হইল আল্লাহর নবী দিয়ে ফরমানার রিজালু কাওয়ামুনা আলান নিসা, বেটিন তোর সরদার বানাইয়া বেটাইন তোরে দেওয়া হইছে রে ভাই। বেটিন তোর সরদার বানাই কারে দেওয়া হইছে? বেটাইন তোরে। এখন বেটা তুমি বেড়বাড়ির থাকো আর বেটি তুমি বাজারও বানো করিয়া দেও। বেটি যদি বাজারও থাকে আর তুমি যদি আপনার বাড়ির থাকো তাহলে এখন তুমি আপনার এখন খাওয়া হয়ে লাগবো বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা খাওয়া লাগবো না। হ্যাঁ বেটিন তোরে আল্লাহ আমার ভাই এখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে বেটাইন তোরে যে আপনার বেটিন তোর সরদার বানাইয়া দেওয়া হইছে। এখন তুমি বেটা বাড়িটা করে বেটি যদি বাজারও যায় তাহলে কবিয়া কইরা বাড়ুয়া তো বাড়ির ফইউল সোলালি বারোয়া গেল শিমলির ফুল, বাড়ুয়া যদি খবরদারি হইতো সোলালির সুলো দরিতে খাইতো। বাড়ুয়া তো বাড়ির ফরিউল সোলালি বারোয়া গেল শিমলির ফুল, বাড়ুয়া যদি খবরদারি হইতো সোলালির সুলো দরিতে খাইতো। আর আমার আল্লাহ রব্বুল আলামিন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, তুমি তান্ডে বেটাইন তোরে বেটিন তোর সরদার বানাইয়া দেওয়া হইছে। এখন তোমারে বাড়ি তৈয়া বেটি যদি বাজারও থাকে রে ভাই তাহলে ওই বেটির কারণে তোমার আমার জাহান্নামের মালিক বনবো। কওনা নাউজুবিল্লাহ। এর কারণে আমার পরিবারে আমি পর্দার ভিতরে ঢুকাইতাম, আমার পরিবারে আমি প্যাকেটিং করিয়া রাখতাম, আমার পরিবারের ঘরে থাকি আবার শান্তির হজরত আইতা বদরপুরি হজরত আইতা বালা বালা আলী মকল আইতা রে ভাই। বুঝা গেছে নি মাত? বালা বালা আলী মকল আইতে হইলে বেটি পর্দার থাকলে আইবার না বারোইলে আইবা? জি পর্দার থাকলে আইবা। যার কারণে আমার বনিন তোরে আইস থাকি পর্দার ভিতরে হারানিত লাগি যাই সবে কয় ইনশাআল্লাহ। জুড়ে কয় ইনশাআল্লাহ। আগর জবানাত আমরা তো গাড়ি লইয়া ওয়াজ যাইতাম না, আটিয়া যাওয়া পড়তো। এখান থেকে আরেক জায়গায় যাইতে সময় এক বাস স্ট্যান্ডও নামলায় আরেক বাস স্ট্যান্ডও যাইতে সময় রিক্সায় সরিয়ে যাওয়া লাগতো না। তো রিক্সায় যাই আর হজ নয় অত এক বেটা কইল হুজুর আমারে তো আমার পরিবারে ফির সাপ ডাকে। আমি কইলাম তোমার পরিবারে তোমার ফির সাপ ডাকে, আমার পরিবারে তোমার হুজুরও কয় না। কইন চাইন যত বড় ফির সাপ বিবির দ্বারও যাওয়ার বাদে বেটির কাছে ফিরাকি লিখিবন, ফিরাকি আর আসেনি নাই। ও আমি কইলাম বাইরে কিলা খান তোরে তোরে ফির সাপ ডাকে। ও ই বেটায় বাই ডাক দিয়া কইল বা হুজুর আমার ঘরের মধ্যে একটা ফাইজুন আমি বানাইয়া তৈছি, আপনার বড়ুয়ার ফাইজুন গণ গণ আইকানা আর ঘরের মধ্যে একটা সরিষার তেল আনিয়া তৈছে, আমি রান্না বান্নার কাজও লাগাই না। যখন আমার পরিবারে তেড়ে বেতেড়ে করে ও সময় কেন আমি অগুর মধ্যে তেল লাগানি শুরু করি দে। আমার পরিবারে যেখানে করে বাই গুদি গীতা করতায় বলে যার রগ তেড়া হয়েছে তার রগ সিধা করতাম। কওনা সুবহানাল্লাহ। এর কারণে ঘরের মধ্যে ফাঁজুনি বানাইয়া তো হইল সুন্নত রে ভাই। আমার পরিবারে যদি শরীয়ত লঙ্ঘন কাজ করে তাহলে আমি শরীয়ত লঙ্ঘন কাজ করার পরে পন্থা অবলম্বন করতাম। পয়লা বুঝাইতাম, বুঝাইয়া যদি হয় না বিছনা আলোক করতাম, বিছনা আলোক করিয়াও যদি হয় না তাহলে আমার আল্লাহ কইতরা ওয়াদরি বুহুন্না ফিটো মারো। কিভাবে মারতাই আলী মকলরে জিকার করিও কিলা মারতাই এখান লাইন বাতাইয়া দেওয়া আছে। সেলি লইয়া মাথা ফাটাই দিতাই তা নাই। আমরা তো ফিটাত লাগলে শরীয়তর কাম করে, শরীয়ত লঙ্ঘন কাজ নাই, শুধুমাত্র 5 রান্দার দেরি হয়ে গেছে বেটা যেমনে ফিটা শুরু করছে মারতে মারতে ঘুরে আপনার মাথা ফাটাইয়া ফালাইয়া থইছে। এর বাদে তালাক দের 1 তালাক 2 তালাক 3 তালাক 4 তালাক তোর মা তালাক তোর বাপ তালাক তো 14 গোষ্ঠী তালাক। হও না নাউজুবিল্লাহ। দেয়নি না দেয় না? হ্যাঁ এ আমার ভাই এখন আমার বুজুর্গ হল
এইভাবে তালাক দেওয়াও না যায়, এইভাবে ফিটাও তোমার লাগি না যায়। যদি তোমার পরিবারে শরীয়ত লঙ্ঘন কাজ করো, তাহলে প্রথমে তুমি বুঝাও, বুঝাইয়া যদি হয় না বিছনা আলোক করো, বিছনা আলোক করিয়া হয় না তাহলে তুমি মারো। কিভাবে মারতায় আমার ভাই নকল আমার বারিক সিংলা দিয়া আপনার কিভাবে মারতায় আলিমকলের জিজ্ঞার করিও যে তার জায়গাত হাড্ডি নাই মাংস লাগাইলা আছে ওইটা জায়গার মধ্যে ডান্ডা দে ও বুঝা গেছে নি মার। ডান্ডা দিয়াও যদি তোমার পরিবারে ঠিক হয় না তাহলে তুমি একটা কাম করো, প্রথম মাসিক ব্যায়াম থাকি বালাওয়ার পরে একটা তালাক দেও। 2 নম্বর মাসিক ব্যায়ামে ফাইবার আগে আগে যদি দেখা যায় বেটি শরীয়তের ভিতরে আমাই গেছে কথা মানি লাইছে, তাহলে তুমি তোমার ঠিক করিলাম ইনো আলিমর দরকার নাই, আপনার মুফতির দরকার নাই রে ভাই। 2 নম্বর মাসিক ব্যায়াম থেকে বালাওয়ার পরেও যদি দেখা যায় তোমার পরিবারে শরীয়ত লঙ্ঘন কাজ কতরা, তাহলে তুমি আরেকটা তালাক দেও। 3 নম্বর মাসিক ব্যায়ামে ফাইবার আগে আগে যদি দেখা যায় তোমার পরিবারে ঠিক হয়ে গেছেন জায়গা তাই গেছ, তাহলে তুমি তোমার ঠিক করিলাও ইনো আলিমর দরকার নাই, মুফতির দরকার নাই, বুঝা গেছে নি মাত। 3 নম্বর মাসিক ব্যায়াম থেকে বালাওয়ার পরে যদি দেখা যায় তোমার পরিবারে আবু পর্যন্ত শরীয়ত লঙ্ঘন কাজ কতরা, তাহলে তুমি আরেকটা তালাক দেও। এইভাবে তালাক দিতাম, বুঝা গেছে নি। আমরা ইলা তালাক নাই, একলগে সানা কইলাম আর বাদর দিন বিয়ানে মাথা পাগল, মাতর দিন বিয়ানে কিতা মাথা পাগল। এখন সুরে টুন্দে তো তাও করা লাগবে। এখন গেছে সামাইরি কোনা মাদ্রাসাত, আনায় মাটি জুড়ি মাদ্রাসা তার নাই আর না ভাষাবাদ মাদ্রাসাত মুফতি সাহেবের কাছে গিয়া বয়ান দিছে বলে হুজুর এইভাবে আমার বিবির তালাক দিলাইছি। এই মুফতি কইছেন তোমার বিয়া নাই, তোমার বিয়া নাই। এখন বেটায় চিন্তা করে বিয়া তো ঠিক করা লাগবো। আপনার অন্তাকে গেছে আপনার বাসকান্দি মাদ্রাসাত আর না হয় বাঙ্গা মাদ্রাসাত, নাইলে অন্য মুফতির কাছে গিয়া আপনার বয়ানগো চূড়া বদলাইছে, বয়ানগো কিতা করছে চূড়া বদলাইয়া এখন তাই দেখছেন ই বয়ানে দেখা যায় বিয়াটা আছে, ই বয়ানে কিতা বুঝা যান বিয়া আছে। কইলা যাও তোমার বিয়া আছে, এখন মিশা মাতিয়া যে বিয়াটা ঠিক করলাই, যতদিন পর্যন্ত এই বেটির লাগি মহামিলা করবাই অতদিন পর্যন্ত তুমি আপনার জিনার মধ্যে তোমার নাম লেখা হইব। কও নাউজুবিল্লাহ। যদি এই বেটির ঘরে থাকিয়ে কোনো সন্তান আদি জন্ম নেয় তাহলে ওই সন্তানগুলা জারদ সন্তান জন্ম লইছে। কও না নাউজুবিল্লাহ। বুঝা গেছে নি মাত? এর কারণে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল আমার পরিবারের লাইন মতো আমি চালাইতাম, লাইন মতো আমার তালাক দিতাম। আমার পরিবার আমার লাগিয়া দুশ্মন নাই, আমার পরিবার আমার ঘরের মধ্যে বান্দি নাই। আমার পরিবারে যদি আমার ঘরের মধ্যে রানীর মতো রাখনে ওনা বনিয়া যাইতাম, এদিকে যাইতাম না। লম্বা আওয়াজ, সময় কম 10টা বাজে গেছে। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল ওই বেটায় কইল হুজুর আমি এখন কঞ্চি বানাইয়া তৈছি, এগো পাঁচজনী বানাইয়া তৈছি, ওগুর মধ্যে আপনার তেল লাগাই, তেল লাগানির পরে আপনার আমার বিবি আস্তে আস্তে লাইন লইলা। সুবহানাল্লাহ। বাদর আপনার এর পরে কইলাম বাইরে আর কিতা খরচ বলে আর একটা ঘটনা হইল হুজুর রোজার ঈদ আইছে, আমি 1000 টাকা দিয়ে এখানে শাড়ি নিয়ে আমার বইনে দিয়েছি। আমার বিবিরে যখন দিয়েছি আমার বিবি সেই শাড়িটা লাগাই আমার সামনে যখন আইছে আমি দেখলাম বড় সুন্দর লাগে, আমি একটা মুস্কুরি আনি দিলাম, আমার বড় বালা লাগলো। আর চূড়া পরে আমার বাইরের সামনে গেল, বাইরে কইল ভাই ভাবি তোমার এখানে শাড়ি এই শাড়িকে তোমার সুন্দর লাগে রে না। আমার বাইরে কথা শুনিয়া হুজুর শাড়ি কান্নি আলমারির ভিতরে আড়াইয়া তৈরিছে আর এখান লাগায় না। বাদে আপনার বকরা ঈদ আমার পরে ডাক দিয়ে কয় ভাই আমার 1000 টাকা দেও। বলে কিতা করো চাই? বলে আমি বাজারও যাইতাম, এখন শাড়ি লইতাম। বলে তা হইলে এক কাম করো তুমি সাজিয়াও, আমি 1000 টাকা বাহিরে করিয়ার। বেটি গেছে সাজাত আর বেটা কর বলে হুজুর আমি এখানে কুদাল লইছি আর বারান্দাত কুড়া শুরু করছি। তো বাদে আমি কইলাম কিতা খরচ? বলে ভাই আমি হুজুর আমি কুলাল দি কুড়তে যখন আমার পরিবার সাজিয়ে আইলা আইয়া কইলা ভাই কেন কিতা করো? বলে জিন্দা মানুষ খবর নিয়া খবর দেওয়া যাইছ নাই, তুমি যত সাজিবার সাজি দাও এই খবর তোমার হারাই দিতাম। হুজুর এই অতক্ষণ আমার পরিবার ওই জায়গাতে ঘুরিয়া ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে গিয়া আমার হো শাড়িটা লাগাইয়া আমার সামনে আইছে, আমার সামনে আইয়া একটা মুস্কুরি আনি দিল, আমি একটা মুস্কুরি আনি দিলাম। নবী দিয়ে ফরমান যদি বিবি স্বামীর বয়সাইয়া মুস্কুরি আনি দিলায় আর স্বামী যদি বিবির বয়সাইয়া মুস্কুরি আনি দিলায়, আল্লাহর নবী দিয়ে ফরমানে কুমরা হজর সব আল্লাহ দান করিলেন। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ।
আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল ও সময় কেন হুজুর আমার পরিবারে আমার ডাক দিয়া কয় ভাই তুমি আমার স্বামী নাই তুমি আমার ফিরসাম। আমি কইলাম বইন কিলা আমি ফিরসা বইলাম। বলে ও ভাই আজ যদি তুমি এই কাণ্ডটা করতাই না তাহলে 1000 টাকা যদি দিলাই যায় আমি বাজারও গেলাম মনে বেগানা পুরুষের সামনে পড়লাম মনে আমি জাহান্নমের মালিক বনলাম মনে। আজ তুমি এই পন্থা করার কারণে আমি জাহান্নম থেকে বাঁচিলাম। এর কারণে তুমি আমার স্বামী নাই তুমি আমার ফিরসাব খাওনা সুবহানাল্লাহ। এর কারণে আমরা আমার বিবি জানকলরে যে পন্থায় পারি ওই পন্থা অবলম্বন করিয়া বেটিন তোরে পর্দার ভিতরে হারানোর চেষ্টা করবো সবাই কই ইনশাআল্লাহ। এটার লাগে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান দিন মিটাইবার লাগে কত লাইন আপনারা চলে দে ভাই। বেঈমান হলে রিচার্জ করতে করতে দেখলা কোরআন শরীফ জ্বালাইলে তারার মধ্যে আমি হাফিজ হল আছেন এরা তিলাওয়াত করিলেন তারার মধ্যে আলিম হল আছেন তারা আপনার লেখিলেন। এখন দিন মিটানি সম্ভব হইত নাই। কোরআন শরীফ জ্বালাইয়া দেখছেন এখানে খামাইত নাই। রিচার্জ করতে করতে দেখছেন যদি আপনার বেটিন তোরে বারে বারে করিলাই তাহলে ইতার ঘর থেকে বালা আলিম ফয়দা হইতা নাই। ইতার ঘর থেকে হাফিজে কোরআন ফয়দা হইতা নাই। ইতার ঘর থেকে আলিমে দিন ফয়দা হইতা নাই। ইতার ঘর থেকে ওলি আল্লাহ ফয়দা হইতা নাই। এর কারণে তারা এই রিচার্জ করি আস্তে আস্তে বেটিন তোরে বারে বারে করা শুরু করছে আসেনি না নাই। ও মুসলমান এখন এসএসজি আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে বন্ধন এসএসজি কত নমুনার গ্রুপ নাম দিয়ে বার করছে রে ভাই। এখন আরেকু বার করছে অরুণোদয় বরুণোদয় করুণোদয় কত নোদয় বার করিয়া বেটিন তোরে খালি বারে বারে করে আসেনি না নাই। এইভাবে আপনার বাইরে করিয়া করিয়া আপনার দিন মিটানির চেষ্টা করে দে ভাই। এর কারণে আমরা মুসলমানের হুশ করার দরকার বেটিন তোরে পর্দার ভিতরে ঢুকানির দরকার আসেনি না নাই। ঢুকাইতাম না ঢুকাইতাম না ঢুকাইমু সবে কই ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ হল আমি মাত্র আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ হল আমার আল্লাহ ফরমানে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখবা যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায় আমার লাগি মহব্বত লাগাইতো চায় তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দেখ তোমার লাগি মহব্বত লাগাই দেখ। এখন নবীর লাগি প্রেম লাগাইতাম না লাগাইতাম না লাগাইতাম নি জি। তাহলে নবী দিয়ে ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে মানুষে আমারে মায়া করলো আমার সুন্নতের উপরে আমল করলো যে আমার সুন্নতের উপরে আমল করলো হে জান্নাতের মালিক বনে গেল কওনা সুবহানাল্লাহ। হে আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইলো। এখন নবীজির সুন্নতের উপরে আমল করব সবাই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ। 24টা ঘন্টা যদি চলাফেরার মধ্যে আপনার আমার এক লাইনে এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নতের উপরে আমল করিলাই তাহলে 24টা ঘন্টা আমার দুনিয়ার জমিনের মধ্যে যে কাম করবো ওই কামের মধ্যে 100 শহীদের সওয়াব পাইমু সুবহানাল্লাহ। আর 100 শহীদের সওয়াব পানেওয়ালা যখন বনি যাইমু আমার আল্লাহ ফরমানে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম তুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ফরমানে বান্দারে যখন তুই দুনিয়ার জমিন থেকে ঈমানটা ভালো বানাইয়া আমলে সালেহ করিয়া ভালো আমল করিয়া আইবে আমি আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউস দান করব কওনা সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই হল বুজুর্গ হল এই জান্নাতে যাওয়ার আশা আসেনি আমরা তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোয়া হুনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন সবাই আল্লাহুম্মা আমিন। আপনারা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করব ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما
আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা সমস্ত জিন্দেগি গুনাহ মাওলা মাফ করে দাও আয় আল্লাহ আমরা পাক্কা ঈমান ওয়ালা বানাও আল্লাহ যতদিন দুনিয়ার জমিন রাখো আপনারা আপনার হাবিবুর আশিক এবং দিওয়ানা বানাইয়া রাখিও আয় আল্লাহ ছেলে বেটাইন বেটিন জিন্দা মুর্দা আল্লাহ সাল্লাহ আপনি মৌলা মাফ করে দাও তামাম জান মুসলমান ডে কারণে করে তৌফিক দাও আল্লাহ যত জায়গার মধ্যে মুসলমান ও জালিমুর মঞ্জার মধ্যে আসুন আল্লাহ তার হেফাজত ফরমাও আয় আল্লাহ ভারতবর্ষের মুসলমান ডে আসামের মুসলমান ডে আপনি মৌলা হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আমরা কবর যাওয়ার আগে আগে কবরের সামান জোগাড় তৌফিক দাও আল্লাহ যে সময় মৌতর সময় হইব নবীর দরবার করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আমরা মৌত করি করে দয়াল আয় আল্লাহ আয় পাক জাতাই পরবর্তীকারে আলম আয় আল্লাহ আমার বায়ানতে বড় মেহনত করিয়া ওয়াজ মাহফিল গান তৈয়ার করেছেন আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ ইতারে দিনের মুজাহিদ আবু বকর ওমর উসমানের মতন বানাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ যত মানুষের দোয়া লাগানো মোলা জাইন যে মসুদা তারা মসুদান পূরণ করিয়া দাও আয় আল্লাহ আমার ভাই সৌদি কাতার লন্ডন আমেরিকা আয় আল্লাহ মুম্বাই মাদ্রাজ আয় আল্লাহ বেঙ্গালুরুর জমিন আয় আল্লাহ আয়োজন মিজোরাম মেঘালয় শিলং আয় আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে আমার ভাই আইনতে গিয়া গরিব খানে গড়িয়া ইসরারে দয়াল আল্লাহ ইদারে আসমানি জমিনি বলিয়া তোকে হেফাজত করিয়া হালাল রুজি রোজগার দিয়া ইমানের সাথে বাড়ির মধ্যে পৌঁছাই রে দয়াল আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ নবীর চনমরা বানাই কুদিসলাম ওলা তামাম বানাই আমরা করমইদের দান ফরমাও নবীদের চবরে ফানা চাইছিল মওলা আমরা ফানা চাইছিল মওলা আমরা ফানা ফরমাও নবীদের খাতিরে মওলা আমরা দুআরে কবুল ফরমাও ওয়া ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন 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 বিরহমাতিকা